আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বাঙালিরা ইফতারের সময় বুন্দিয়া, জিলাপি এবং নানা রকমের মিষ্টি রাখি। সারা বছর খাই বা না খাই, কিন্তু রমজান মাসে এগুলা কিনেই খাই। আর কিভাবে দোকানের মতো পারফেক্ট মুক্তার মতো ঝরঝরা এই বুদনিয়া তৈরি করা যায় সেটা আজ আমি দেখাবো। তো চলুন। এইখানে আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে হাফ কাপ আমি বেসন নিয়েছি। এখন বেসনটা আমি ভালো করে চেলে নিব, আর অবশিষ্ট যে অংশটুকু, এই যে অংশটুকু আমি ফেলে দিব। ফেলে দিয়ে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এই যে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। হ্যান্ড উইস্ক দিয়ে আমি 5-7 মিনিট মতো এটা ফেটিয়ে নিয়েছি। আপনারা হাতটা দিয়েও ফেটালেও হবে। এই যে এইরকম হবে, কিন্তু ফোঁটা ফোঁটা পড়ছে এরকম। আর এদিকে একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি একটি বোলের মধ্যে হাফ কাপ মতো ব্যাটার তুলে নিচ্ছি। এখন রেড ফুড কালার দেব 2 ফোঁটা মতো দিয়ে। এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা সবুজ কালারও অ্যাড করতে পারেন, আমি 2 কালার অ্যাড করেছি, আপনারা 3 রকম কালার অ্যাড করলেও হবে। তো আমি এখন এটা ভেজে নেব বুদনিয়াগুলা। এদিকে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম আগের থেকে। এইরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি ব্যাটারগুলো ঢেলে ঠিক এইরকম হাতটা স্থির করে রাখতে হবে, নইলে আবার আঁকা বাঁকা হয়ে যাবে একটু নড়াচড়া করলে। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন বুদনিয়াগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। আর এই বুদনিয়া কিন্তু এয়ার কন্টেনার বক্সে ভরে আপনারা 1 সপ্তাহ মতো সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। ইফতারের 10 মিনিট আগেই চিনি শিরা করে এই বুদনিয়াগুলো যতটুকু নেবেন ঠিক ততটুকু নিয়ে আপনারা বুদনিয়া তৈরি করে নেবেন। আর এদিকে আমি ছাঁকনিটা ভালো করে ধুয়ে মুছে আমি আবারও রেড কালারটা আমি ব্যাটার ঢেলে দিয়ে এইভাবে বুদনিয়াগুলো তৈরি করে নেব। আর যতবার বুদনিয়া তৈরি করবেন ততবার কিন্তু ছাঁকনিটা ধুয়ে ধুয়ে মুছে মুছে নিতে হবে, তাহলে মুক্তার দানার মতো হবে কিন্তু এই বুদনিয়াগুলা, কোনো আঁকা বাঁকা হবে না। আর এই হাতটা যদি ঝাঁকাঝাঁকি করেন তাতেও কিন্তু বুদনিয়াগুলো আঁকা বাঁকা হবে, দেখতেও ভালো লাগবে না। তো আমি এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি বুদনিয়াগুলা যাতে ক্রিস্পি হয় এই জন্য। তো আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে আমি এই বুদনিয়া তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, কোনো আঁকা বাঁকাও হয় নাই। তো আমি একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব বুদনিয়াগুলা তুলে নিব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে এই বুদনিয়াগুলা আমি ভেজে নিয়ে এসেছি, কত সুন্দর লাগছে দেখতে মুক্তার দানার মতো। আর যে বুদনিয়াগুলা একটু লেজ লেজ মতো আছে সেগুলো একটু হাতটা দিয়ে ভেঙে দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর এভাবে থাকলেও কোনো সমস্যা নাই। আর একটি বুদনিয়া আমি দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর গোল গোল হয়েছে। আর এদিকে একটি কড়াইতে আমি হাফ কাপ চিনি নিয়েছি এবং হাফ কাপ পানি অ্যাড করে দিব। আর এর মধ্যে আমি ঘি দিচ্ছি, আপনার এখানে এলাচের গুঁড়া দিলেও হবে। এই চিনির শিরাটা যখন নাড়তে নাড়তে যখন বলক উঠে আসবে তখন আমি এই বুদনিয়াগুলো ঢেলে দিব। তো বুদনিয়া ঢেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি যে বুদনিয়াগুলো কতটা পারফেক্টভাবে ঝরঝরা হয়েছে। তো এইভাবে আমি একটু নেড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, রসগুলো কত টেনে নিয়েছে। আর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে, রসে টইটম্বু হয়ে গেছে, রসগোল্লার মতো লাগছে দেখতে। আর একটি বুদনিয়া আমি তুলে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা রসে ভরে গেছে। আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এইভাবে আমি সব বুদনিয়াগুলো নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।